ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ও ডি 7 পে কমিশন অনুযায়ী গ্রুপ সির স্যালারি কত, গ্রুপ ডির স্যালারি কত, ডিটেলসে আমি দেখাবো। যারা নতুন চাকরি পাবে 7 পে কমিশন অনুযায়ী গ্রুপ সির স্যালারি কত, গ্রুপ ডির স্যালারি কত দেখাবো। সঙ্গে 4% ডিএ ঘোষণা হয়েছে। তো 4% ডিএ ঘোষণা হওয়ার ফলে এই মুহূর্তে নতুন স্যালারি কত হবে তোমাদের যারা গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি পাবে। তো দুটো স্যালারি দেখাবো, একটা 7 পে কমিশন অনুযায়ী স্যালারি গ্রুপ সি গ্রুপ ডির, আরেকটা দেখাবো 4% ডিএ ঘোষণা হওয়ার ফলে তোমরা টোটাল কত বেতন পাবে সেটাই দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের চাকরির শুরুতে বেতন কত হবে গ্রুপ সি আর গ্রুপ ডির। দুটো স্যালারি দেখাবো। হ্যাঁ, আগে আমি তোমাদের এগুলো হচ্ছে এই হিসাবটা আমি তোমাদের 7 পে কমিশন অনুযায়ী দেখাবো, বোঝাবো বিষয়টা। তো আগে আমি তোমাদের বিষয়টা বোঝাচ্ছি, মানে এখন যে স্যালারিটা চলছে 6 পে কমিশন এই অনুযায়ী দেখাবো, তারপরে দেখাবো 7 পে কমিশন অনুযায়ী কত স্যালারি তোমাদের বাড়তে পারে সেটা দেখাবো। তো এই মুহূর্তে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের যেটা 4% ডিএ বেড়েছে, এর ফলে তোমার স্যালারি কত হবে গ্রুপ সি আর গ্রুপ ডি স্যালারি, তারপর আমি দেখাচ্ছি 7 পে কমিশন অনুযায়ী স্যালারিটা। ঠিক আছে, দেখো গ্রুপ সিতে যারা চাকরি পাবে তাদের নতুন বেসিক হবে 22,700, 22,700 নতুন বেসিক। আর ডিএ পাবে বেসিকের 22%, তার মানে তুমি টোটাল টাকা পাবে 4,994 টাকা। বেসিকের 22% ডিএ, ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, আর এইচআরে পাবে বেসিকের 12%। বেসিক 22,700, তার 12% হলে টাকাটা দাঁড়াচ্ছে 2,724। আর কীভাবে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা চিকিৎসা পারপাসে। তো এগুলো সব কিছু মিলে যারা গ্রুপ সিতে চাকরি করবে চাকরি পাবে তাদের গ্রস স্যালারি দাঁড়াচ্ছে 30,918 টাকা। 30,918 টাকা, ক্লিয়ার? এখান থেকে পি ট্যাক্স কেটে নেবে মাত্র 150 টাকা। এই 150 টাকা কেটে তোমার ব্যাংকে টাকাটা ঢুকবে 30,768। এটা যারা গ্রুপ সিতে চাকরি পাবে তাদের স্যালারি হবে, হাতে পাবে কেটে ছেটে 30,768 টাকা, এটা হাতে পাবে গ্রুপ সি। ক্লিয়ার? এবার চলো দেখে নেওয়া যাক গ্রুপ ডি স্যালারি কত পাবে আগে, তারপর আমরা পে কমিশনটা হিসাবটা দেখব। গ্রুপ ডি, গ্রুপ ডি গ্রুপ ডি যারা চাকরি পাবে চাকরির শুরুতে বেসিক হবে 17,700 গ্রুপ ডির, আর 4% ডিএ বেড়েছে, তাহলে টোটাল হবে তোমার 18 ছিল 22%, 22% ডিএ। ঠিক আছে, তো তুমি 22% ডিএ পাবে। তো বেসিক 17,700, এর 22% ডিএ হলে তোমার দাঁড়াচ্ছে 3,894 টাকা। ঠিক আছে, তো 17,700 গ্রুপ ডির নতুন চাকরির শুরুতে বেসিক হবে 17,700, আর ডিএ পাবে 22%। তো বেসিকের 22% টাকাটা দাঁড়াচ্ছে 3,894 টাকা। ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, আর এইচআরে পাবে 12%। তো বেসিকের 12%, এটাও টাকাটা দাঁড়াচ্ছে 2,124 টাকা। আর পাবে 500 টাকা মেডিকেল অ্যালাউন্স চিকিৎসা পারপাসে, আর এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স। ক্লিয়ার? তো সব কিছু মিলে টোটাল টাকা দাঁড়াচ্ছে, গ্রস স্যালারি দাঁড়াচ্ছে তোমার 24,218 টাকা। এটা হচ্ছে গ্রুপ ডির স্যালারি, গ্রস স্যালারি। কিন্তু এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে সার্ভিস চার্জ, মাত্র 150 টাকা কাটবে। 150 টাকা কাটবে, যেটাকে পি ট্যাক্স বলা হয়, কেটে ছেটে তুমি হাতে পাবে 24,068 টাকা। এটা হচ্ছে গ্রুপ ডির যারা চাকরি পাবে তোমাদের স্যালারি হচ্ছে প্রথম মাসের বেতন হবে 24,068 টাকা। 24,068 গ্রুপ ডির স্যালারি, এটা হচ্ছে ডিএ বাড়ার ফলে। আর গ্রুপ ডি স্যালারি তো বললাম ডিএ বাড়ার ফলে, আর গ্রুপ সি স্যালারি হচ্ছে ডিএ বাড়ার ফলে 30,768 হাতে পাওয়া যাবে। এবার আসা যাক 7 পে কমিশন অনুযায়ী বেতন কত হবে। 7 পে কমিশন অনুযায়ী বেতন হবে গ্রুপ সির, আমি এবার প্রথমে আগে দেখাই গ্রুপ সির, তারপর আমি এই বিষয়গুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, এই যে বিষয়গুলো, তো দেখো গ্রুপ সিতে 7 পে কমিশনের স্যালারি কত হতে হবে সেটাকে দেখাচ্ছি। তার আগে আমি তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে যে স্যালারিটা চলছে 6 পে কমিশন 2019 রোপা, এটাতে 5 থেকে যখন 6 আসে তখন কিন্তু গুণ করেছিল, ফিটমেন্ট ফ্যাক্টর যেটা করেছিল 2.57 গুণ, বেসিকটার ডবল, মানে কত গুণ করেছিল 2.57 গুণ বৃদ্ধি করেছিল 5 থেকে 6। তো এটাই যদি সরকার রাখে, দেখো পুরোটা যদিও সরকারের উপর ডিপেন্ড করছে, পুরোটাই সরকারের উপর, সরকার এর থেকেও বেশিও দিতে পারে, আবার এর থেকে কমও দিতে পারে, সেটা পুরোটাই কিন্তু সরকারের উপর ডিপেন্ড। তো আমি আনুমানিক ধরলাম, যেটা আছে সেটাই যদি ধরে 2.57 এই মুহূর্তে যেটা চলছে সবার বেসিক, এটাই যদি ধরে,
তাহলে এই গুণটাই যদি আবার করে তাহলে তোমার গ্রুপ সির স্যালারি তোমার শুধু বেসিক, অনলি বেসিক, কারণ ডিএ বেতন শুধু কিন্তু বেসিকের ওপর হয় না, বেতন হয় কিন্তু বেসিক থাকবে, ডিএ থাকবে, এইচআরএ থাকবে, এমএ থাকবে, সব কিছু মিলে টোটাল টাকাটা দাঁড়াচ্ছে। তাহলে তোমার দেখো শুধু পে কমিশন, ঠিক আছে, তো পে কমিশন মানে হচ্ছে অনেকগুলো থাকবে কিন্তু পে কমিশন অনুযায়ী কিন্তু বেসিক স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে, বেসিকটাই তোমার পরিবর্তন হয়ে যাচ্ছে, নতুন বেসিক আসবে, যেখানে একবার বেসিক পে কমিশন অনুযায়ী যখন একবার সেট হয়ে যাবে তোমার বেসিকটা, সেটা কিন্তু আর পরিবর্তন করা যাবে না, বাড়ানোও যাবে না ইচ্ছা মতো, আবার ইচ্ছা মতো কমানোও যাবে না, আবার স্তব্ধ করে রাখাও যাবে না, যেটা আছে সেটাই থাকবে সেটাও না, অটোমেটিক বছরের পর বছর বাড়তে থাকবে। তো শুরু এই জন্য সেট হয়ে আসবে, একবারই একদম সিস্টেমেটিক সেট হয়ে আসবে সেভেন পে কমিশন, এই জন্য একটু সময় লাগবে। তাহলে তোমরা দেখো যদি এই মুহূর্তে যে স্যালারিটা হচ্ছে সবার, তো ফিফথ থেকে যখন সিক্স আসে সেটা গুণ করেছিল 2.57, তো তাহলে আমি যদি এটাই করি, ওটাই যদি করা হয়, ওটাই যদি মনে করো সরকার যদি করে, তাহলে তোমার গ্রুপ সির অনলি বেসিকটা হচ্ছে, ভালো করে দেখো 22,700, তোমার এটা এখন ওল্ড হয়ে যাবে, নিউ বেসিক আসবে। তো নিউ বেসিক আসলে তোমার এই মুহূর্তে যে বেসিকটা আছে চাকরির শুরুতে 22,700, তাহলে এইটাই এটাই যার থাকবে নতুন, এই মুহূর্তে যেটা বেসিক থাকবে তোমার সেটাই নতুন আসবে, শুধু কি বেসিকটার সাথে 2.57 গুণ করে দাও, যেটা আসবে সেটা, তার মানে 58,339 টাকা গ্রুপ সির শুধু বেসিকটা হলো। তার মানে দেখো 22,000 থেকে 1 লাফে কত বাড়লো, 58,339 টাকা শুধু বেসিকটা, যেখানে তোমার টোটাল স্যালারি হচ্ছিল গ্রুপ সির কত, 30,768 টাকা, সেখানে এই 30,768 কী কী নিয়ে হচ্ছিল, ডিএ বেসিক ছিল, ডিএ ছিল, এইচআরএ ছিল, এমএ ছিল, সব কিছু মিলে তোমার কেটে ছেটে 30,768, আর এখানে শুধু পে কমিশন বসে গেলে, ঘোষণা হয়েছে বসে গেলে শুধু তোমার বেসিকটাই দাঁড়াচ্ছে, নতুন বেসিকটা হবে 58,339 টাকা। তারপর তো সাথে ডিএ আছে, কিছু কিছু থাকবে এইচআরএ, কিছুটা অংশ থাকবে এমএ, তাহলে সব কিছু মিলিয়ে তুমি বুঝতে পারছো তো কত বেতন হতে পারে। আর এটা কিন্তু বাড়ানো যাবে না, এটা বাড়ানো যাবে না ইচ্ছা মতো, আবার এটাকে কমানোও যাবে না, যেটা যে গুণটা করবে একবার, এই যে গুণটা একবার করবে ওই গুণটা বছরের পর বছর বাড়তে থাকবে, 3% হারে অটোমেটিক বছর পর বছর বাড়তে থাকবে। কিন্তু ডিএ 3 বছর ধরে যেখানে আছে সেখানেই থাকতে পারে, এইচআরএ যেখানে আছে সেখানে থাকতে পারে, এমএ যেখানে আছে সেখানে থাকতে পারে, কিন্তু এই বেসিক কিন্তু অটোমেটিক বছরের পর বছর বাড়তে থাকবে, এটাকে বাড়ানোও যাবে না ইচ্ছা মতো, আবার কমানোও যাবে না, কিন্তু ডিএটাকে চুপচাপ রেখে দেওয়া যাবে। তার মানে বুঝতে পারছো তো, তো গ্রুপ সির তাহলে কত বেতন হতে চলেছে পে কমিশন লাগু হওয়ার ফলে, শুধু বেসিক দাঁড়ালো তোমার এটা, তার সাথে তো বাকিগুলো আছেই, কিছুটা অংশ করে দিলেও তো প্রচুর, যেমন তোমার এখানে এই মুহূর্তে তোমার সব কিছু মিলে 22,700 ছিল আগে তোমার বেসিক, একটু একটু করতে 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 একটু ডিএ, একটু এইচআরএ, একটু দিতে দিতে তাও তো তোমার 22,700 থেকে বেতনটা দাঁড়ালো কত, 30,768, 22,000 থেকে। তো এবার শুধু তাহলে ভাবো এখানে এখানে তোমার শুধু অনলি বেসিকটাই দাঁড়াচ্ছে পে কমিশন অনুযায়ী, যদি এটাই করে, এটাই যে করবে এমন নয়, এর কাছাকাছিও করতে পারে, ঠিক আছে, তাহলে আমি এটাই ধরলাম, কারণ এটাই যদি করে তাও তোমার বেসিকটা কত বাড়ছে দেখো, শুধু বেসিকটাই এত, সাথে তো আরও ডিএইচআরে আছে, তাহলে বেতন কত হচ্ছে বুঝতে পারছো তো, তো যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো আশা করি গ্রুপ সিটা ক্লিয়ার। এবার গ্রুপ ডিটা দেখো, গ্রুপ ডির বেসিক কত, গ্রুপ ডির বেসিক হচ্ছে 17,700, তো এর টোটাল স্যালারি কত হয়েছিল গ্রুপ ডির, 24,068, যদি সেভেন পে কমিশন এটাকেও যদি 2.57 করা হয়, গুণ করা হয়, তাহলে এর নতুন বেসিক আসছে 35,489 টাকা, এটা নতুন বেসিক, শুধু বেসিক 45,000, আগে ছিল কত 17,700, তো সেভেন পে কমিশন লাগু হয়ে গেলে তোমার এই যে 17,700টা ওল্ড হয়ে যাবে, আর নিউ বেসিক হয়ে যাবে তোমার এই যে 35,489 টাকা, তারপর এটা শুধু বেসিক, তারপর আছে ডিএ আছে, এইচআরএ আছে, এমএ আছে, সব কিছু মিলে তাহলে টোটাল কত স্যালারি, যেখানে তোমার 17,700 এই যে তোমার গ্রুপ ডির যে বেতনটা হলো, সব কিছু মিলে তোমার বেতন হলো কি, এই যে সব কিছু মিলে ছিল বেসিক, ছিল ডিএ, ছিল এইচআরএ, সব কিছু মিলে হলো, তার মানে এতগুলো কিছু নিয়ে স্যালারি হয়। আর পে কমিশন বসে গেলে শুধু তোমার বেসিকটাই 1 লাফে কত বেড়ে আছে হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা বলতে যদি এই গুণটাই করে তাহলে কিন্তু এটাই তোমার নতুন বেসিক হবে,
45,489 টাকা, এটা নতুন বেসিক। যদি 2.57 গুণ বৃদ্ধি করে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কেন বললাম 2.57? কারণ 5th থেকে যখন 6 আসে এই গুণটাই করেছিল। তো এবার দেখার যে এবার এই 7th পে কমিশনে কত গুণ বৃদ্ধি করে, তোমার এই বেসিকের সাথে কত গুণ বৃদ্ধি করে। ক্লিয়ার? যদি এটাই করে, যেটা ছিল সেটাই যদি করে, তাহলে তোমার হবে এটা নতুন। তারপর তো আছে ডিএ, এইচআরএ, এমএ, তাহলে সব কিছু মিলে তোমার স্যালারি কত হচ্ছে বুঝতেই পারছো। এটা হলো গ্রুপ ডির। কারণ স্যালারি কী কী নিয়ে হয় দেখো, ডিএ, বেসিক সব কিছু মিলিয়ে হচ্ছে স্যালারি তোমার এমনি দাঁড়াচ্ছে, টোটাল স্যালারি তোমার দাঁড়াচ্ছে 24,068 টাকা গ্রুপ ডির। এর মধ্যে আছে বেসিক, ডিএ সব কিছু মিলে। বেসিক ছিল কত? 17,700, আর বেতন হলো কত? 24,068। আর 7th পে কমিশন বসে গেলে তোমার শুধু বেসিকটাই হচ্ছে তোমার 45,489 প্লাস তারপর কী আছে, ডিএ বসবে, সব কিছু মিলে তাহলে টোটাল কত স্যালারি হতে চলছে বুঝতে পারছো তো। এবার ক্লিয়ার? এবার হচ্ছে এই হিসাবটা দেখো তাহলে কীভাবে বছরের পর বছর বাড়বে, এটা দেখো এবার, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে গ্রুপ সি গ্রুপ ডি ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। এবার দেখো এই যে 2.57 গুণ বৃদ্ধি করেছিল 5th থেকে যখন 6, এই মুহূর্তে যে স্যালারিটা চলছে সবার, এটা গুণ করেছিল 2.5। এই জন্য আমি ভাবলাম যে এটাই যদি করে, এ দেখো এর থেকে কমও করতে পারে, আবার এর থেকে বেশি করতে পারে, কতটা করবে সেটা কেউ জানে না। ঠিক আছে? তো যেটা আছে সেটাই আমি ধরলাম। তাহলে এবার দেখো এটাকে ফিটমেন্ট ফ্যাক্টর বলা হয়, যেটাকে মানে বেসিকের গুণ করে। দেখো কীভাবে, দেখো 5th থেকে যখন 6 আসে, তো এবার যেহেতু 6-এ আছো তোমরা, 6 থেকে 7 আসবে, তাহলে এই মুহূর্তে সবার যে বেসিকটা আছে সেটা তোমার ওল্ড হয়ে যাবে। মানে এই মুহূর্তে সবার যেটা নতুন যখন বেসিকটা আসবে, পে কমিশনটা আসবে, ঘোষণা হয়েছে এরকম লাগু হবে, তখন কিন্তু এই মুহূর্তে সবার যার যেটা বেসিক আছে সেটা ওল্ড হয়ে যাবে আর নতুন তৈরি হবে। তো নতুন কীভাবে তৈরি হয়েছিল তোমরা দেখো, এটা যে দেখছো না, এটা কিন্তু 6 পে কমিশনের হিসাব। মানে এই মুহূর্তে সবার যে স্যালারিগুলো চলছে এটা হচ্ছে এই পে কমিশনের হিসাব। ঠিক আছে? 2019 রোপার হিসাব। তো এটা যখন 5th থেকে 6 আসে কীভাবে বেড়েছিল তোমরা দেখো, তাহলে তোমরা অনুমান করতে পারবে তোমাদেরটা কীভাবে বাড়বে। তো দেখো তো এই মুহূর্তে তোমার 22,700 গ্রুপ সির 22,700, এই যে 22,700 দেখো, 22,700 দেখো। আর আগে ছিল কত? 5th যখন 5th থেকে যখন 6 আসে, মানে এটা দেখলে তুমি তোমারটা অনুমান করতে পারবে তোমারটা কীরকম বাড়বে। 8,840 ছিল আগে, 1 লাফে কত বেড়েছিল? 22,700। তার মানে এই মুহূর্তে তোমার যে বেসিকটা দেখছো আগে ছিল কত দেখো, 8,840 ছিল আগে, আর এই মুহূর্তে তুমি দেখছো তোমারটা কত? 22,700 শুরুতে, চাকরির শুরুতে। তার মানে বুঝতে পারছো তো। তারপর দেখো 8,840 থেকে বছরের প্রথম বছরে হচ্ছে 8,840 থেকে যখন নতুন পে কমিশন ঘোষণা হলো, 6 পে কমিশন ঘোষণা হলো, 1 লাফে হয়ে গেল 22,700। এগুলো অনুযায়ী মানুষ বেতন পাচ্ছে, এই চাকরিতে বেতন পাচ্ছে। ঠিক আছে? তো তুমি যেহেতু নতুন চাকরিতে জয়েন করবে, তাহলে তোমার শুরুতে 22,000 মনে করো, এটা এখন ভুলে যাও, তুমি পে কমিশনটা ভুলে যাও আপাতত, মনে করো। তা তুমি এই মুহূর্তে যেটা আছো 22,700 তোমার, ঠিক আছে? তো এটাতে তুমি এই মুহূর্তে আছো। তো যখন পে কমিশন আবার ঘোষণা হয়ে যাবে, তখন তোমার এই যে 22,700 আছে না, এটা তোমার এখানে চলে আসবে, ওল্ডে চলে আসবে। এটা তোমার ওল্ডে আসবে, তারপর নিউ তৈরি হবে। তো নিউ কীভাবে তৈরি হবে আমি সেটা দেখালাম, 2.57 গুণ বৃদ্ধি করলে তোমার নতুন। তো 5th থেকে যখন 6 আসে তখন কীভাবে বেড়েছিল তুমি নিজে দেখো। আগে ছিল 8,840। তো এটা দেখলেই তুমি তোমারটা অনুমান করতে পারবে। 8,840 থেকে লাভ মেরে আসলো কত? 22,700 1 লাফে, 5th থেকে 6। ঠিক তেমনি 7 থেকে তোমার এই এই তোমার এই মুহূর্তে তোমারটা এটা ওল্ড হয়ে যাবে, এইখানে ওল্ডে, এখানে ভালো কথা ওল্ড এন্ট্রি, এখানে ওল্ডে চলে আসবে, আর নিউ হবে তোমার 58 যে হিসাবটা দেখালাম সেটা। তারপর দেখো প্রথম বছরে 22,700, 8,840 থেকে 5th থেকে 6 পে কমিশন যখন আসলো 22,700, দ্বিতীয় বছর হলো 23,400, তৃতীয় বছর অটোমেটিক দেখো বাড়ছেই। প্রথম বছরে এই হিসাবটা দেখো, প্রথম বছর 3 বছর 2 বছর 3 বছর 4 বছর অটোমেটিক বছরের পর বছর দেখো বাড়ছে। 8,840 থেকে জাম্প মেরে নতুন পে কমিশন যখন ঘোষণা হলো, 6 পে কমিশন যখন ঘোষণা হলো 22,700 হলো। তারপর করতে করতে দেখো 11 বছরের মাথায় কত হলো? 30,500। অটোমেটিক বছরের পর বছর কিন্তু বেসিকগুলো পরিবর্তন হচ্ছে। তো সাথে তো ডিএ, এইচআরএ ওগুলো তো আছে, তার বেসিকটাই এত বাড়ছে, তো পাশে তো অন্য ওই ডিএ, এইচআরএ, এমএ এগুলো তো অল্প অল্প করে দিলেও তো বেতনটা অনেক বাড়ছে। আশা করি বুঝতে পারছো। হিসাব ক্লিয়ার? এরকমই এটা দেখেই তুমি তোমার পে কমিশনের হিসাবটা তুমি অনুমান করতেই পারো যে বছরের পর বছর তোমারও বেসিকগুলো অটোমেটিক বাড়বে। শুরুটা হবে 1 লাফে, এরকম তোমারও আসবে,
এক লাভে যেটা দেখালাম, এই যে গ্রুপ সি, তো 7 পে কমিশন অনুযায়ী তোমারটা কত দেখলে, যদি 2.57 গুণ বৃদ্ধি করে 58,349 শুধু অনলি বেসিক, তারপর দ্বিতীয় বছর বাড়বে, তৃতীয় বছর বাড়বে, চতুর্থ অটোমেটিক বাড়বে। তো কীভাবে বাড়বে সেটা তো আমি দেখালাম, 3% হারে অটোমেটিক বছরে বৃদ্ধি হতে থাকে বেসিক, সাথে তো অন্যান্য হিসাবগুলো আছে, ডিএ, এইচআরএমএ, ক্লিয়ার? তো এবার এটা গ্রুপ সি ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে গ্রুপ ডিটা দেখো, তো গ্রুপ ডিটার নতুন 2.57 গুণ বৃদ্ধি করে কত হয়েছে, 35,849টা। এটাও একইভাবে বাড়বে বছরের পর বছর, এটাও অটোমেটিক, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর অটোমেটিক, দ্বিতীয় বছর, তৃতীয় অটোমেটিক বাড়বে যখন 7 পে কমিশন আসবে। তো 17,000 কত ছিল, গ্রুপ ডিটা কত ছিল, গ্রুপ ডির বেসিক আছে, গ্রুপ ডির বেসিক 17,700। তো তোমরা এটা হিসাব দেখো, তাহলে তোমাদেরটা অনুমান করো, এই হিসাবটা দেখলে তোমাদেরটা নিজেরাও অনুমান করে নিতে পারবে যে কীরকম হতে পারে তোমাদেরটা। এটা একটা আনুমানিক হিসাব, তো কম বেশি হবেই, ঠিক আছে? কিন্তু যদি ওই অত গুণ বৃদ্ধি করে তাহলে অত গুণই আসবে, একদম সেট করা থাকবে, এগুলো কেউ পরিবর্তন করতে পারবে না, বেসিক অটোমেটিক বাড়বে। দেখো 17,700 এখানে কোথায় আছে, 17,700 দেখো, দেখো 17,000, এই যে 17,000 এটাই ধরো, এই যে 17,600 এটাই গ্রুপ ডি ধরো, এখানে 600 আছে, তো এখন 700। তো তার মানে এই যে 17,700 এই মুহূর্তে গ্রুপ ডির যে বেসিক, এই যে 17,600 না, তো আগে ছিল কত, এটা 5 থেকে, এটা 6-এর আগে ছিল কত দেখো, আগে ছিল 6,830 টাকা। তো এক লাভে কত আসলো, 17,600 টাকা। প্রথম বছর 17,600, তারপর দেখো দ্বিতীয় বছর, তৃতীয় বছর দেখো অটোমেটিক বাড়ছে, এই যে 22,000, 9 বছরের মাথায় কত হলো, 22,200। অটোমেটিক গ্রুপ ডির দেখো বেসিকগুলো পরিবর্তন হচ্ছে। চাকরির শুরুতে ঢুকলো, পে কমিশন অনুযায়ী হলো তোমার 17,600, পে কমিশন বসে, তারপর অটোমেটিক বাড়ছে প্রতি বছর, বাড়তে বাড়তে দেখো 22,200। তার মানে আগে ছিল ফিফথে ছিল কত, 6,830, ফিফথে ছিল। এক লাভে যখন পে কমিশন বসলো, জাম মেরে আসলো 17,600, তারপর প্রতি বছর বাড়ছে। তো পে কমিশন অনুযায়ী বেসিকগুলো এইভাবে অটোমেটিক বাড়বে। তো গ্রুপ ডিতে আমি তোমার যদি পে কমিশন অনুযায়ী দেখালাম তোমার কত গুণ বৃদ্ধি, তো কত দেখালাম, গ্রুপ ডির কত দেখালাম, যদি 2.57 গুণ বৃদ্ধি করে ফিটমেন্ট ফ্যাক্টর এটাই যদি রাখে, তাহলে 35,889 টাকা। এই 35,889 টাকা তোমার নতুন বেসিক আসবে, এই যে নতুন বেসিক আসবে, এখানে নতুন বেসিক আসবে। এই 17,000 এই মুহূর্তে তুমি 17,700 দেখছো না, এই 17,700টা এরকম এখানে চলে আসবে, আর জাম মেরে তোমার 35,000 যে দেখালাম এখান থেকে নতুন এইভাবে প্রতি বছর আস্তে আস্তে কোনো বাড়তে থাকবে। তো এটা দেখেই তুমি বুঝতেই পারবে যে কীভাবে তোমার এই যে হিসাবটা করছেন, এটা 3% হারে প্রতি বছর বাড়ছে। তো এই মুহূর্তে যাদের বেসিকগুলো আছে সেটা এখানে চলে আসবে, তারপর ওই গুণটা, শুধু ওই গুণটা করতে হবে, 2.57 গুণ করলেই তুমি তোমার হিসাবটা তুমি নিজেই বার করতে পারবে। তারপর বছরের পর বছর কীভাবে বাড়ছে হিসাবটা দেখো, এই যে প্রথম বছর, তৃতীয় বছর, এটা। তো আশা করি বুঝাতে পেরেছি গ্রুপ সি গ্রুপ ডির যদি এই ফিটমেন্ট ফ্যাক্টরিটা রাখে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, এটা আমি একটা আনুমানিক দেখালাম। তবে এটা কিন্তু আনুমানিক নয়, এটা যে দেখাচ্ছি এটা এই অনুযায়ী স্যালারি চলছে মানুষের, এই অনুযায়ী স্যালারি চলছে। তো কীভাবে বাড়লো দেখো, আজকে তুমি গ্রুপ ডির স্যালারি আজকে তুমি বেসিক দেখতে পাচ্ছ 17,000, তুমি দেখতে পাচ্ছ 17,700, কিন্তু আগে ছিল কত দেখো, আগে ছিল 6,830 টাকা। এই মুহূর্তে যাদের তুমি দেখছো না, এটাই আগে ছিল 6,830। তাই সব কিছুই সম্ভব, ঠিক আছে? সরকার কবে লাগু করে এটাই হচ্ছে এখন বড় বিষয়। যদি 2.57 রাখে তাহলে এইভাবে তোমাদের বছরের পর বছর বাড়বে। দেখতে থাকো কীভাবে বাড়ছে, বছরের পর অটোমেটিক বাড়ছে, তোমরা দেখো এগুলো বাড়ছে। তো আগে ছিল কীরকম আর তারপর হলো কীরকম, এরকমই এখন এই অবস্থা যাদের বেসিক যেটা আছে সেটা ওল্ড হয়ে যাবে, তারপর নিউ লাভ বেড়ে কত আসবে, কত আসলো, এই যেগুলো দেখছো না এগুলো গুণ করছে 2.57, এখান থেকে যেটা আসে এটা 2.57 গুণ করছে সবগুলোই, যে বেসিকগুলো পড়েছে না, এই যে তুমি দেখলে যে 6,830, এটাকে 2.57 বেসিক থেকে গুণ করে এগুলো আসছে, এগুলো প্রত্যেকটাই দেখছো না 22,700, এগুলো 2.57 গুণ বৃদ্ধি করেছে। তো ওই জন্যই বললাম এই মুহূর্তে যেটা 22,000 আছে এটাকে যদি আবার 2.57 গুণ বৃদ্ধি করে, তাই এরকমও তোমাদেরও বছর বছর বাড়বে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।